আজকের ভিডিওতে জানবো মদিনা সনদ সম্পর্কে। ৬২২ খ্রিস্টাব্দ। ইতিহাসের মোড় ঘুরে যায়। মক্কার নির্যাতনের বছরগুলো পেরিয়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করলেন ইয়াসরিবে, যে শহর পরে পরিচিত হয় মদিনা নামে। এই হিজরতেই সূচনা করে ইসলামী ক্যালেন্ডারের প্রথম বছর, প্রথম হিজরি। প্রথম হিজরিতে মদিনায় গঠিত হয় ইসলামের প্রথম রাষ্ট্র, আর সেই রাষ্ট্রের ভিত্তিপ্রস্তর হিসেবে রচিত হয় মদিনা সনদ। ৫২টিরও বেশি ধারায় গঠিত এই দলিল একত্র করেছিল মুহাজির, আনসার, ইহুদি গোত্র যেমন বানু কায়নুকা, বানু নাদির, বানু কুরাইজা এবং অন্যান্য আরব গোত্রকে। ঘোষণা করা হয় তারা সবাই মিলে এক উম্মাহ, তবে প্রত্যেকের ধর্ম নিজস্ব। ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত, রক্তপাত বন্ধ, পারস্পরিক নিরাপত্তা বাধ্যতামূলক এবং বাহ্যিক আক্রমণের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরক্ষা। ১৪০০ বছর আগে যখন ইউরোপে সামন্ততন্ত্রের অন্ধকার, যখন পৃথিবীতে ধর্মের নামে বিভাজন, তখন মদিনায় লেখা হচ্ছিল সহাবস্থানের সংবিধান। এটি শুধু একটি চুক্তি নয়, এটি ছিল রাষ্ট্রচিন্তার বিপ্লব। ৬২২ খ্রিস্টাব্দে যে বীজ রোপিত হয়েছিল, সেখান থেকে জন্ম নেয় ন্যায়ভিত্তিক ইসলামী রাষ্ট্র ব্যবস্থার ধারণা।